এসএসসি চাকরি বাতিল আদালত অবমাননা মামলা সুপ্রিম কোর্টে মামলার পুনর্বিবেচনার আবেদন বিচারাধীন থাকাকালীন হাইকোর্ট কি শুনতে পারে অবমাননার আবেদন? মামলার শুনানি শেষ এবং রায়দান স্থগিত রয়েছে। এসএসসি চাকরি বাতিল আদালত অবমাননা মামলা আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন বিচারাধীন থাকা অবস্থায় কলকাতা হাইকোর্ট কি আদৌ শুনতে পারে এই মামলা? সেই প্রশ্নই উঠছে একদিকে, এবং এই বিষয়ের উপরেই শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চ। এসএসসি 26,000 চাকরি বাতিল আদালত অবমাননা মামলা এবং সেই মামলায় সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন বিচারাধীন থাকা অবস্থায় কলকাতা হাইকোর্ট কি আদৌ শুনতে পারবে আদালত অবমাননার আবেদন? সেই প্রশ্ন উঠছে এবং এই বিষয়ে শুনানি শেষ। ইতিমধ্যেই রায়দান স্থগিত রাখলেন বিচারপতি। এসএসসি চাকরি বাতিল আদালত অবমাননা মামলা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এসএসসি চাকরি বাতিল আদালত অবমাননা মামলায় আজ বিচারপতির ঠিক কি পর্যবেক্ষণ? দেখো, এসএসসি 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র 31শে ডিসেম্বর পর্যন্ত এই যারা চাকরিহারা তাদের চাকরি বহালের নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে 31শে মে পর্যন্ত যে সময়সীমা ধার্য করা হয়েছে সেই তার বিজ্ঞপ্তি জারি হলো কিনা এ বিষয়ে রাজ্যকে একটি এবং এসএসসিকে একটি হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানাতে হবে। অর্থাৎ এই পুনর্বিবেচনার আবেদন বিচারাধীন থাকা অবস্থায় কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলার শুনানি হতে পারে কিনা এই বিষয় নিয়ে কিন্তু সওয়াল এবং পাল্টা সওয়াল। মূলত সুপ্রিম আদালতে কলকাতা হাইকোর্টে আবেদনকারীদের পক্ষ থেকে জানানো হয় সুপ্রিম কোর্ট শুধুমাত্র কলকাতা হাইকোর্টের রায় সংশোধন করেছে এবং সম্পূর্ণ রায় বাকি রায়ের অংশ কিন্তু বহাল রয়েছে। এক্ষেত্রে চাকরিহারাদের বেতন ফেরত থেকে শুরু করে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া এবং অন্যান্য যে সমস্ত তদন্ত সংক্রান্ত বিষয় সিবিআইকে নির্দেশ, এই সামগ্রিক বিষয়ের উপরে যে নির্দেশিকা জারি হয়েছিল তা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি বা পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা আদালত অবমাননার শামিল। তাই এই আদালত অবমাননার মামলা গ্রহণ করে যারা আদালতের নির্দেশ মান্যতা দেয়নি তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক কলকাতা হাইকোর্ট। এই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু রাজ্য এবং এসএসসি তরফ থেকে তার বিরোধিতা করে জানানো হয় যেহেতু এখনো পর্যন্ত চাকরিহারাদের বেতন এবং সামগ্রিক বিষয়টি সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং মূল রায় যা তার থেকেই হয়েছে, তাই এই মুহূর্তে ওই বিচারাধীন মামলার আদালত অবমাননার মামলা কখনোই কলকাতা হাইকোর্ট শুনতে পারে না। এই যুক্তি এবং পাল্টা যুক্তির সওয়াল পর্ব আজ শেষ হলো। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন যে তারা রায়দান স্থগিত রাখেন, রায়দান হবে। সেই রায়দানে যদি এই আদালত অবমাননার মামলাটি গ্রহণযোগ্যতা পায় তাহলে ফের আদালত অবমাননার আবেদনের শুনানি শুরু হবে। আর যদি রাজ্য এবং এসএসসির তাদের দাবি মেনে এই আবেদন আদালত অবমাননার আবেদন খারিজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের ওপরেই বিচারাধীন মামলার উপরেই বিষয়টি নির্ভর করবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।